চার খলিফার নামে বাংলাদেশ সেনাবাহিনীর কোম্পানি। ঢাকার এক পদক্ষেপে কেন কাঁপছে দিল্লির মিডিয়া? ইসলামীকরণের জুজু নাকি চরম গাত্রদাহ? ব্রহ্মাস্ত্র ও সুদর্শন চক্রের দেশে কেন এত আতঙ্ক? বিএমএতে নতুন ব্যাটালিয়ন, ওদিকে ভারতীয় মিডিয়ায় শুরু সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার। সত্যটা কি? একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের সামরিক বাহিনী তাদের নিজস্ব রীতিতে একটি নতুন ব্যাটালিয়ন গঠন করেছে। কোম্পানিগুলোর নাম রাখা হয়েছে তাদের নিজস্ব ধর্মীয় এবং সাংস্কৃতিক ঐতিহ্যের ওপর ভিত্তি করে। খুবই স্বাভাবিক একটি সামরিক এবং প্রশাসনিক প্রক্রিয়া, তাই না? কিন্তু এই স্বাভাবিক প্রক্রিয়াটি ঘটার পর মুহূর্তেই প্রতিবেশী দেশের মিডিয়াগুলোতে শুরু হলো এক অভূতপূর্ব সাইকোলজিক্যাল স্নায়ুযুদ্ধ। বাংলাদেশ সেনাবাহিনী সম্প্রতি তাদের কাঠামোগত বিস্তারের অংশ হিসেবে গঠন করেছে দ্বিতীয় বাংলাদেশ ব্যাটালিয়ন, আর এই ব্যাটালিয়নের অধীনে থাকা 4টি কোম্পানির নামকরণ করা হয়েছে ইসলামের 4 খলিফার নামে। আর ঠিক এই খবরটি প্রকাশ্যে আসার পরই ভারতের প্রথম সারির সংবাদ মাধ্যমগুলোতে রীতিমতো আগুন ধরে গেছে। তারা এটিকে ব্যাখ্যা করছে বাংলাদেশ সেনাবাহিনীর ইসলামীকরণ বা কট্টরপন্থা হিসেবে। কিন্তু প্রশ্ন হল, ভারতের এই গাত্রদাহের আসল কারণ কি? যে ভারতীয় সেনাবাহিনীতে যুগের পর যুগ ধরে ব্রহ্মাস্ত্র, ভৈরব কিংবা সুদর্শন চক্রের মতো হিন্দু দেবদেবীর নামে সামরিক কোর এবং ব্যাটালিয়ন পরিচালিত হচ্ছে, তারা কেন বাংলাদেশের 4 খলিফার নাম শুনে এত আতঙ্কিত? আসুন সামরিক কূটনীতি এবং মিডিয়া ওয়ারফেয়ারের এই শ্বাসরুদ্ধকর মেগা থ্রিলারের নিখুঁত ময়নাতদন্ত করি। ঘটনার সূত্রপাত বাংলাদেশ মিলিটারি একাডেমি বিএমএতে। আধুনিক যুদ্ধক্ষেত্রের চ্যালেঞ্জ মোকাবেলা এবং প্রশিক্ষণরত অফিসার ক্যাডেটদের পেশাগত ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে সম্প্রতি বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান উদ্বোধন করেন দ্বিতীয় বাংলাদেশ ব্যাটালিয়ন। আগে থেকেই এখানে প্রথম বাংলাদেশ ব্যাটালিয়ন নামে একটি ব্যাটালিয়ন ছিল, যার অধীনে থাকা 6টি কোম্পানির নাম রাখা হয়েছিল 1971 সালের মহান মুক্তিযুদ্ধের বীর সেনানীদের নামে। কিন্তু প্রতি বছর রিক্রুট হওয়া ক্যাডেটের সংখ্যা বেড়ে যাওয়ায় সামরিক কাঠামোর প্রয়োজনে নতুন এই দ্বিতীয় ব্যাটালিয়নটি গঠন করা হয়। আর এই নতুন ব্যাটালিয়নের অধীনে গঠন করা হয় 4টি কোম্পানি, যার নাম রাখা হয়েছে ইসলামের 4 মহান খলিফার নামে: হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু, হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু, হজরত উসমান রাদিয়াল্লাহু আনহু এবং হজরত আলী রাদিয়াল্লাহু আনহু। দ্য ডিসেন্টের প্রতিবেদন এবং সেনাবাহিনীর সূত্রগুলো জানাচ্ছে, শুধু তাই নয়, ভবিষ্যতে আরও 2টি পূর্ণাঙ্গ নারী কোম্পানি গঠনেরও প্রস্তাব রয়েছে, যেগুলোর নাম প্রস্তাব করা হয়েছে নবী কন্যা হজরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহু এবং স্ত্রী হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহু এর নামে, যদিও তা এখনও চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায়। এটি একটি রুটিন সামরিক প্রক্রিয়া, কিন্তু এই খবরটি সীমানা পেরিয়ে ওপারের দেশটিতে পৌঁছাতেই শুরু হলো এক অন্যরকম মিডিয়া প্রোপাগান্ডা। খবরটি বাংলাদেশের মূলধারার গণমাধ্যমে সেভাবে না এলেও ভারতের একাধিক সংবাদ মাধ্যম এটিকে রীতিমতো ব্রেকিং নিউজ বানিয়ে ছেড়েছে। ভারতের স্বনামধন্য গণমাধ্যম নবভারত টাইমস শিরোনাম করেছে, বাংলাদেশ আর্মি ইজ জেনারেল জামান ফর্মিং অ্যান ইসলামিক আর্মি ফর বাংলাদেশ। অর্থাৎ তারা সরাসরি প্রশ্ন তুলছে যে বাংলাদেশ সেনাবাহিনী কি একটি ইসলামিক সেনাবাহিনীতে রূপান্তরিত হচ্ছে? অন্যদিকে নর্থ ইস্ট নিউজ নামের আরেকটি ওয়েবসাইটের মন্তব্য ছিল আরও এক ধাপ আক্রমণাত্মক। তারা তাদের প্রতিবেদনে লিখেছে, ইসলামের প্রথম 4 খলিফার নামে কোম্পানির নামকরণ করা বাংলাদেশ সেনাবাহিনীর র্যাঙ্ক অ্যান্ড ফাইলে ক্রমবর্ধমান ইসলামীকরণের একটি সুস্পষ্ট লক্ষণ। অর্থাৎ একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের সেনাবাহিনী যখন তাদের সাংস্কৃতিক
ও ধর্মীয় ঐতিহ্যের সাথে মিল রেখে কোম্পানির নাম রাখছে, তখন ভারতীয় মিডিয়া সেখানে কট্টরপন্থা আর ইসলামীকরণের গন্ধ খুঁজছে। কিন্তু যারা এই ইসলামীকরণের জুজু দেখাচ্ছেন, তাদের নিজেদের সেনাবাহিনীর ভেতরের চিত্রটা কেমন? আসুন এবার সেই আয়নাটা ভারতীয় মিডিয়ার সামনে তুলে ধরি। সামরিক বাহিনীর অভ্যন্তরীণ নামকরণে সাংস্কৃতিক বা ধর্মীয় ঐতিহ্যের প্রতিফলন সারা বিশ্বেই একটি অত্যন্ত সাধারণ এবং স্বীকৃত প্র্যাকটিস। আর এই প্রেক্ষাপটে ভারতীয় সেনাবাহিনীর দিকে তাকালে আপনি যা দেখবেন, তা জানার পর ভারতীয় মিডিয়ার এই প্রোপাগান্ডাকে আপনার স্রেফ ভণ্ডামি মনে হবে। ভারতীয় সেনাবাহিনীতে শত শত বছর ধরে হিন্দু ধর্মীয় ঐতিহ্য, পৌরাণিক বীর গাথা এবং সংস্কৃত শ্লোকের ব্যাপক এবং সরাসরি প্রভাব রয়েছে। চলতি বছরের জানুয়ারিতেই ভারতীয় সেনাবাহিনীর একটি এলিট ব্যাটালিয়নের নামকরণ করা হয়েছে ভৈরব ব্যাটালিয়ন। ভৈরবকে জানেন? ভৈরব হচ্ছেন হিন্দু দেবতা শিবের অগ্নিমূর্তি বা সংহারক রূপ। শুধু কি ব্যাটালিয়ন? ভারতীয় সেনাবাহিনীর বিশাল বিশাল সামরিক কোরগুলোর নাম শুনলে আপনি অবাক হবেন। 17 কোরের নাম ব্রহ্মাস্ত্র কোর, হিন্দু পুরাণে ব্রহ্মা প্রদত্ত সবচেয়ে শক্তিশালী দিব্যাস্ত্র। 21 কোরের নাম সুদর্শন চক্র কোর, যা ভগবান বিষ্ণু এবং কৃষ্ণের ঐশ্বরিক অস্ত্র। 33 কোরের নাম ত্রিশক্তি কোর, হিন্দু ধর্মে মহাশক্তি বা দুর্গা, কালী ও পার্বতীর শক্তির সমষ্টি। 11 কোরের এটি হল বজ্র কোর, বৈদিক দেবতা ইন্দ্রের সেই ভয়ঙ্কর অস্ত্র। 10 কোরের নাম চেতক কোর, মহারানা প্রতাপের সেই কিংবদন্তি তুল্য ঘোড়া, যাকে ভারতে হিন্দু প্রতিরোধের প্রতীক হিসেবে দেখা হয়। নিজেদের সামরিক শক্তির সর্বোচ্চ প্রতীক হিসেবে হিন্দু দেবতাদের অস্ত্র আর রূপ ব্যবহার করা হলে তা যদি হিন্দুত্ববাদীকরণ না হয়, তবে বাংলাদেশ সেনাবাহিনীর 4 খলিফার নামে কোম্পানি হলে তা কেন ইসলামীকরণ হবে? ব্রিটিশ আমল থেকে গড়ে ওঠা ভারতীয় সেনাবাহিনীর রেজিমেন্টাল কাঠামো তো সরাসরি তাদের ধর্মীয় পরিচয়ের সাথে অবিচ্ছেদ্যভাবে যুক্ত। তাদের বিভিন্ন রেজিমেন্টের রণধ্বনি বা ব্যাটেল ক্রাই শুনলে বিষয়টি আরও স্পষ্ট হবে। রাজপুত ও বিহার রেজিমেন্ট যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়ার আগে স্মরণ করে ভগবান হনুমান বা বজরংবলীকে। হুমায়ুন রেজিমেন্ট রণক্ষেত্রে গর্জে ওঠে দেবী কালিকার নামে, যিনি অশুভ বিনাশকারী শক্তির মূর্ত প্রতীক। হিমালয় অঞ্চলের গাড়োয়াল রাইফেলস তাদের রণধ্বনিতে স্মরণ করে ভগবান বদ্রীনাথ বা বদ্রী বিশালকে। ডোগরা এবং নাগা রেজিমেন্ট শক্তি প্রার্থনা করে দেবী জালা এবং অসুর বিনাশিনী দেবী দুর্গার কাছে। মারাঠা লাইট ইনফ্যান্ট্রি হুঙ্কার দেয় হর হর মহাদেব এবং ভবানী মাতা কি জয় বলে। আর ব্রিগেড অফ দ্য গার্ডস তাদের রণধ্বনিতে স্মরণ করে ভগবান বিষ্ণুর বাহন গরুড়কে। যে দেশের সেনাবাহিনীর পরতে পরতে, রক্তে রক্তে এবং রণধ্বনিতে ভগবান, দেবতা এবং পুরাণের এমন একচ্ছত্র আধিপত্য, সেই দেশের মিডিয়া যখন প্রতিবেশী একটি মুসলিম দেশের সামরিক বাহিনীর নামকরণে ইসলামীকরণ খুঁজে পায়, তখন এর পেছনের ভূ রাজনৈতিক উদ্দেশ্যটা বুঝতে আর বাকি থাকে না। বিশ্বের যে কোনো দেশ তাদের নিজস্ব ইতিহাস, ধর্ম এবং সংস্কৃতির আলোকেই তাদের সামরিক বাহিনীকে অনুপ্রেরণা যোগায়। এটি শাশ্বত নিয়ম। বাংলাদেশ সেনাবাহিনী যখন 4 খলিফার নামে কোম্পানির নামকরণ করে, তখন তারা আসলে সেই মহান বীরদের ন্যায় বিচার, অদম্য সাহস এবং প্রজ্ঞাকেই নিজেদের ক্যাডেটদের মাঝে ছড়িয়ে দিতে চায়। এটি কোনো রাজনৈতিক চাল নয়, এটি হলো আত্মপরিচয়কে ধারণ করার একটি সম্মানজনক সামরিক পদক্ষেপ। ভারতীয় মিডিয়ার এই অযৌক্তিক আতঙ্ক এবং ভিত্তিহীন প্রোপাগান্ডা আসলে তাদের নিজেদের মনস্তাত্ত্বিক দুর্বলতা আর দ্বৈত নীতিরই বহিঃপ্রকাশ। অন্যের দিকে আঙুল তোলার আগে দিল্লির মিডিয়াগুলোর উচিত নিজেদের সামরিক বাহিনীর আয়নার সামনে একবার দাঁড়িয়ে দেখা।
সত্যিই কি তারা ইসলামীকরণে ভয় পাচ্ছে, নাকি একটি স্বাধীন রাষ্ট্রের সামরিক বাহিনীর নিজস্ব স্বকীয়তা নিয়ে দাঁড়ানোর স্পর্ধা তাদের স্নায়ুতে কাঁপন ধরিয়ে দিয়েছে? সামরিক কূটনীতির অজানা সমীকরণ, মিডিয়া ওয়ারফেয়ারের পর্দার আড়ালের সাইকোলজিক্যাল গেম এবং খবরের পেছনের বস্তুনিষ্ঠ বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন আমাদের চ্যানেলে। এতক্ষণ দেখছিলেন ইকো অফ বাংলাদেশ। প্রতিদিনের এমন নিউজ আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, সেই সাথে অন করে রাখুন বেল আইকন।